ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় কোনো ভাষায়, ফাইয়ু বিহাসানা মিনহা, তোমরা তার সাথে উত্তম ভাষায় জবাব দাও। আর রুদ্দুহা, যদি না হয় অন্তত সমপরিমাণ সমান ভাষায় তার জবাব দাও। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে হিসাব রক্ষক। এখানে দুইটা কথা, ভালো কাজের সুপারিশ যে করবে সে তার একটা অংশ পাবে, মন্দ কাজের সুপারিশ যে করবে সে একটা তার অংশ পাবে। এটা হলো খুব সহজে এটা বুঝতে পারবেন। আপনি একটা মানুষকে সমর্থন করলেন নির্বাচনে, এখন এই লোক যদি ভালো হয়, সে যদি সেবামূলক কাজগুলি করে, সে যদি ভালোভাবে সমাজের বিবাদ মিটায়, সেই বিবাদ মিটানো কিন্তু একটা কবুল হজের সব সমান আমল। এই আমলগুলি ওই লোকটা করছে, তার সবের একটা ভাগ আপনি পাবেন, যেহেতু আপনি ওই লোকটা নির্বাচন করেছেন। আর পক্ষান্তরে যদি এটা এমন হয় যে আপনি যে লোকটা নির্বাচন করছেন সে ওই ভিজিএফ এর গম খাইয়ে ফেলাচ্ছে, তারপরে জনগণের যে হক অধিকার তার কাছে অর্পণ করা হয়েছে বিতরণ, এটা সে নষ্ট করছে, তাহলে তার পাপের বোঝা আপনার আমলনামায় জমা হবে। এটা সরাসরি কোরআনের কথা। আপনি হাসপাতালে দেখতে পাবেন যে আপনার আমলনামায় লেখা আছে আপনি গম চুরি করছেন, টাকা চুরি করছেন, অমুক করছেন। আপনি অবাক হয়ে যাবেন, আমি একটাও করি নেই। তখন আপনাকে এটা প্রমাণ করে দেওয়া হবে যে তুমি যাকে ক্ষমতায় পাঠাবে সে করেছে, তার একটা অংশ তুমি পাবে। এটা কোরআনে বলে দেওয়া হয়েছে আগেই। আবার আপনি অবাক হবেন যে আপনি হজ করেন না, দেখবেন আপনার অনেকটা হজের সব লেখা। কোথা থেকে আসলো? যে আপনি যাকে নির্বাচন করেছেন সে ন্যায্য সালিসি করেছে, মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, বিবাদ মিটিয়েছে, হজের সব সে পেয়েছে। কাজে আপনারা যারা নির্বাচন তারা আপনি হজের সব পাবেন। এই আয়াতে এটাই বলা হয়েছে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ভালো কাজের জন্য সুপারিশ করেছেন, ভালো কাজের ফলাফলের একটা অংশ আপনি পাবেন। মন্দ কাজের জন্য সুপারিশ করেছেন, মন্দ কাজের ফলাফলের একটা অংশ আপনি পাবেন। আর 2 নম্বর কথা হলো, আপনাকে যেভাবে সালাম দেওয়া হয় তুমি সেই সালামের জবাব দিবা ভালো। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম বলবেন। আমি যেভাবে সালাম দিয়েছি তার চেয়ে একটু ভালো বলেন, মানে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ একটা শব্দ বাড়াই বলেন। তাহলে আমি যা বললাম তার চেয়ে একটু ভালো বললেন। আমি যেভাবে বললাম আপনিও সেভাবেই অতটুকু আওয়াজ করে বলেন। আমি সালাম দেওয়ার এই হুঁ করে সালামের জবাব, এইটা কিন্তু এখনো আপনার মনে হয় যে 50% মানুষের বেশি হুঁ। আল্লাহ এটা কোরআনে বলছে, আপনি কি খেলা মনে করছেন? এটা কোরআন। তোমাকে যেভাবে সালাম দেওয়া হয় তুমি তার সাথে ভালো জবাব দাও, আর না হলে সমান সমান দাও। যে কোরআন বলছে, আর আপনি সালাম জবাব হুঁ। আর অনেকে তো সালামের জবাব দেয়, যদি দেখে যে ওনার টুপি আমার টুপির সাথে মেলে না, তো সালামের জবাবই দিবে না। কথা বুঝতে পারছেন? কিছু করার নাই, আমরা দিচ্ছি সালাম। এটা দেখবেন, এটা সমাজে আছে। কাজে এই জন্য এই কোরআনে দেখেন যে কথা বলছে যে মানুষ 2 দল, মুমিন আর কাফের। এখন আমি তোমার দলের না, আমার জামার টুপি তোমার সাথে মেলে না, আমার সালামও দাও না আর সালাম নেও না। আর আমি সালাম দেবো, মুখ আর একদিক ফিরিয়ে হাঁটে। যে সালাম দেবো আলেম ওলামা তাও দিতে পারছি না, মুখ আর একদিক ফিরিয়ে হাঁটে। সে বুঝতে পারছে যে এই লোক আমার দলের না। কাজে এগুলো নিয়ে আল্লাহর কাছে আমরা সবাই উপস্থিত হব। আপনি কি পাইলেন? যে যেভাবে আপনাকে সালাম দেয় আপনি তার উত্তম জবাব দেন, যদি উত্তম না পারেন সমান সমান জবাব দেন। এই জন্য সালাম দেওয়ার নিয়ম হলো আল কায়েম আল কায়েদ ওয়াল রাকিব আল মাশি আল কালিল আল কাসির, আল্লাহর হাদিস। আল কায়েম আল কায়েদ, যে দাঁড়ানো সে বসা ব্যক্তিকে সালাম দিবে, যে দাঁড়ানো সে যে হাঁটে তাকে সালাম দিবে, যে গাড়িতে আরোহিত আছে যে পদাতিক সে গাড়িওয়ালা পদাতিককে সালাম দিবে। কথা বলতে পারছেন? ছোট দল বড় দলকে সালাম দিবে। আর সালামের দল থেকে একজনের দিলে আদায় হয়ে যাবে। আপনার আসেন না, সবাই জব না দিলে একজনের দিলেও এটার জব আদায় হয়ে যাবে। তখন যদি মনে করেন যে আমি সালামের জব দিচ্ছি বা সালাম দিচ্ছি বুঝতে পারছে না, তখন হাতের ইশারাও করতে পারেন। যদি ক্রাউড থাকে, ভিড় থাকে, মনে করছেন যে আমার সালাম দিচ্ছি বুঝতে পারলো না হয়তো লোকটা, তখন আপনি হাত সালামও দিলেন, হাতও তুলতে পারেন, এটা সমস্যা নেই। এটা সালাম দেওয়ার ক্ষেত্রে এবং জবাব দেওয়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এটা সংক্ষেপ কথা, এটা বেশি কিছু নাই। সালাম আসসালামু আলাইকুম
তারপরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ এ পর্যন্ত শেষ। এবং মাগফিরাতু রিদওয়ানু অনেকে বলে এটা ঠিক না, এই বারাকাতু পর্যন্ত সমাপ্ত, এটা হাদিসে বলা আছে, এর বাইরে আর যাইতে হবে না। কাজে এভাবেই আপনারা সালাম দিবেন। সালাম দেওয়া হলো সুন্নাহ আর জবাব দেওয়া হলো ওয়াজিব। বুঝালেন? কোরআন শরীফ তেলাওয়াত করা হলো মুস্তাহাব, কিন্তু কানে গেলে কান পাইতে শোনা হলো ওয়াজিব। কি বুঝতে পারছেন? এই জন্য কোরআন শরীফ পড়তে এমন করতে হয় না যে আপনি অযথা মানুষের উপরে একটা ওয়াজিব চাপায় দিবেন, যে এত জোরে পড়ছেন যে মানুষেরা শুনছে অথচ শোনার মতো তার সুযোগ নাই, আপনি মাইকে লাগাই দিয়েছেন। একটা হাট করছে, বাজার করছে, বেচা কিনা করছে, এখন সে তো মানুষের সাথে কথা বলতে, এখন আপনার কোরআন শোনার জন্য তো চুপ থাকা অজেব, চুপ থাকলে তো তার বেচা কিনা হবে না, বা সে যে কাজ করছে কাজটা করতে পারবে না। তা আপনি জোর করে একটা লোকের ঘাড়ে আপনি অজেব চাপাই দিচ্ছেন কেন? আপনি আসতে পড়েন, আপনি জোর করে পড়ছেন, একটা লোক বাথরুমে আছে, আমি সেখানে হয়েছে স্পষ্ট কোরআন শুনতে পাচ্ছি, এখন এই লোকটার কাছে কেমন লাগে যে আমি বাদ ক্রিয়া করতেছি এখন কোরআন কানে আসতেছে। তো এই জন্য কোরআন এই যে মাইকে ছবি নিয়ে পড়া ইত্যাদি পড়া, এগুলি আল্লাহর আইন দেখে এগুলো বিবেচনা করে কাজটা করতে। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি একমাত্র উপাস্য, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ নাই কোনো উপাস্য তিনি ছাড়া, তিনি একমাত্র উপাস্য, মাবুদ বেহক। লায়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। কে কোথায় আমরা আছি সবাইকে কিয়ামতের দিন উপস্থিত করবেন, কোনো সন্দেহ নাই। ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, কি আছে আল্লাহ চাইতে বেশি সত্য বলতে পারে? আল্লাহ চাইতে বেশি সত্য বলার কেউ আছে? কেউ নাই। আল্লাহ সবচেয়ে বেশি সত্য বলেন। কাজে আল্লাহ এখানে সত্য বলতে যে কথাটা পিছনে সেইটার উপরেই জোর দেওয়া হয়েছে, যে তোমরা যে যেখানে থাকো কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই তোলা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে। এটা মনে রাখতে হবে।